সেই চারাটিকে এনে কোনোভাবেই সঙ্গে সঙ্গে আপনারা প্রতিস্থাপন করবেন না। সেই চারাটিকে কোনো ছায়াযুক্ত স্থানে 4 থেকে 5 দিন এমনিভাবেই রেখে দেবেন। নার্সারি ম্যানেরা কী করে, এই গ্রো ব্যাগের মধ্যে গাছ তৈরি করার পর ওরা মাটিতেই এইভাবেই রেখে দেয়। তো দীর্ঘদিন এইভাবে নার্সারিতে গাছটি মাটিতে থাকার ফলে কি হয়, এই গ্রো ব্যাগ থেকে শিকড় বেরিয়ে গিয়ে মাটি ধরে নেয়। আমার যে ডাল বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন, এই ডাল যেন বের হয়, এই ডাল যেন অগ্রভাগ না ভাঙা থাকে। তাহলে কি হয়, অগ্রভাগ বেরোতে বা নতুন ডাল বেরোতে অনেক দিন সময় লেগে। নমস্কার বন্ধুরা, টিউটোরিয়াল গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি পলাশ। আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইউটিউবে নানা রকম গাছের ভিডিও এবং বাগান দেখে আপনারা হয়তো ভাবছেন 2024-এ আপনারাও একটি নিজেদের বাগান করতে চান। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই বাগান তৈরি করা শুরু করে দিয়েছেন এবং অনেকেই হয়তো ভাবছেন আমরা এই বছরই নতুন একটি বাগান তৈরি করব। তো বন্ধুরা, আমি সাজেশান দেবো আপনারা অবশ্যই বাগান তৈরি করুন। বাগানের উপকারিতাও অনেক, কেননা এই ছোট্ট একটি বাগান আমাদের নিজেদের ব্যস্ততম জীবনকে একটু শান্তি দেবে। আমাদের এই নিজেদের ছাদ বাগান বলুন বা ব্যালকনি বাগান। কিন্তু বন্ধুরা, আমরা বাগান করতে গিয়ে যেই প্রধান সমস্যার সম্মুখীন হয় সেটি হলো গাছ নির্বাচন করা। আমরা নার্সারিতে গিয়ে নানা রকম গাছ, পছন্দের গাছ আমরা নির্বাচন করি এবং সেটিকে বাড়িতে নিয়ে আসার পর ঠিকঠাকভাবে প্রতিস্থাপনও করি। কিন্তু প্রতিস্থাপন করার পর দেখা যায় সে গাছটি কিছুদিন পর মারা যায়। তো বন্ধুরা, আমাদের এই গাছগুলি আমরা যখন নার্সারি থেকে আনি তখন আমরা বাড়িতে প্রতিস্থাপন করার পর কেন মারা যায় সেটি আমরা কারণ খুঁজে পাই না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনারা কিভাবে নার্সারিতে গিয়ে একটা সুস্থ সবল গাছ নির্বাচন করবেন, যে গাছটিকে নির্বাচন করার পর আপনারা বাড়িতেও কিভাবে সেটি প্রতিস্থাপন করবেন, যেটি করার ফলে আমাদের গাছ কোনোভাবেই মরবে না আর গাছ থাকবে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে প্রতিদিন আমাদের পরিচর্যার সাথে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। তো আমার কাছে রয়েছে একটি ছোট্ট বাতাবি গাছ। তো এটিকে আমি কালকেই নার্সারি থেকে এনেছি। তো এই বাতাবি গাছটিকে নিয়েই আমি ভিডিওতে আলোচনা করব। তো কিভাবে আপনারা নার্সারিতে গিয়ে ভালো গাছ নির্বাচন করবেন এবং সেই গাছটিকে বাড়িতে আনার পর কিভাবে পরিচর্যা করবেন আর কিভাবে প্রতিস্থাপন করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, যখন আপনারা নার্সারিতে যাবেন তখন আপনারা একটা সুস্থ সবল গাছ পছন্দ করবেন। আর সেই সুস্থ সবল গাছটি কিভাবে পছন্দ করবেন, গাছের যেন কাণ্ডটি খুব মোটাসোটা হয় আর গাছের কাণ্ড যেন পুরু হয়। কোনোভাবে গাছের ছাল বা কাণ্ডের ছাল যেন কোথাও চোটা ফাটা না হয় আর গাছের কাণ্ডতে যেন কোনোভাবে কোনো দাগ না থাকে বা আঘাত না খায়। বন্ধুরা, অবশ্যই আপনারা নার্সারিতে গিয়ে একটি মোটাসোটা পুরু কাণ্ড বিশিষ্ট গাছ পছন্দ করবেন। আপনারা যদি ফলের গাছ নেন অবশ্যই যেন গাছটি গ্রাফটেড হয়, কেননা বীজের গাছের ফল আসতে 4-5 বছর সময় লেগে যায়। গাছটি যদি গ্রাফটিং হয় তাহলে আপনারা সেই মরশুম থেকেই বা পরের মরশুম থেকেই আপনারা সেই গাছ থেকে ফল পেতে পারবেন। তো অবশ্যই চারাটি পছন্দ করবেন গ্রাফটিং চারা। আর ফুল গাছ হলে অবশ্যই মোটাসোটা কাণ্ড বিশিষ্ট গাছ আপনারা পছন্দ করবেন। গাছের মধ্যে পাতা যেগুলো থাকবে, অর্থাৎ গাছটা একটু ঝোপালো টাইপের নেবেন আর গাছটি বেশি বড় হাইটের নেবেন না। আর সেই গাছের মধ্যে যেন ফুল বা ফল না থাকে। গাছের মধ্যে যদি ফুল ফল থাকে তাহলে কি হয়, গাছটি গ্রোথের ওপর নজর দেয় না, গাছটি সেই ফুল ফলের ওপরেই নজর দেয়, যার ফলে গাছটি কমজোরি হয়ে যায়। তো সেটির ক্ষেত্রে আমরা যদি ওই গাছটিকে এনে মাটিতে বা আমাদের টবের মধ্যে যদি প্রতিস্থাপন করি তাহলে গাছটি মারা যেতে পারে। তাহলে অবশ্যই আপনারা ফুল ফল ছাড়া গাছ পছন্দ করবেন আর গাছটি নেবেন ঝোপালো। আর গাছের পাতা দেখবেন যেন সুস্থ সবল হয়, অর্থাৎ কোনোভাবে গাছের কোনো পাতার মধ্যে যেন কোনো ফাঙ্গাস না লেগে থাকে। গাছের পিছন দিকে সাদামাছির ফলে যে ভাইরাস আক্রমণ থাকে সেই ভাইরাস যেন আক্রমণ না থাকে, কোনো ছত্রাক যেন আক্রমণ না থাকে। আর গাছের পাতা যেন সবুজ হয়, হলুদ পাতা ঝরা গাছ আপনারা নেবেন না। গাছ ঝোপালো নেবেন আর গাছের পাতা সুস্থ সবল আছে কিনা দেখে নেবেন। আর গাছের যে অগ্রভাগ, অর্থাৎ যে এই যে আমার যে ডাল বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন, এই ডাল যেন বের হয়, এই ডাল যেন অগ্রভাগ না ভাঙা থাকে। তাহলে কি হয়, অগ্রভাগ বেরোতে বা নতুন ডাল বেরোতে অনেক দিন সময় লেগে যায়। এবং তো বন্ধুরা, নার্সারিতে গাছ পছন্দ করতে গেলে আমাদের যে বিষয়ে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে এই গ্রো ব্যাগ। কেননা এই গ্রো ব্যাগের মধ্যেই বেশিরভাগ গাছ আমাদের
নার্সারিতে থাকে। সবসময় আপনারা লক্ষ্য রাখবেন এই গ্রো ব্যাগ থেকে যেন কোনোভাবেই এই গাছের শিকড় না বেরিয়ে যায়। নার্সারি ম্যানেরা কী করে, এই গ্রো ব্যাগের মধ্যে গাছ তৈরি করার পর ওরা মাটিতেই এইভাবেই রেখে দেয়। তো দীর্ঘদিন এইভাবে নার্সারিতে গাছটি মাটিতে থাকার ফলে কি হয়, এই গ্রো ব্যাগ থেকে শিকড় বেরিয়ে গিয়ে মাটি ধরে নেয়। তো যখন আমি হয়তো গাছ কিনতে গেলাম বা আপনারা যখন হয়তো গাছ কিনতে যাবেন, তখন এই গাছটি যখন এরকম ধরে তুলবে, তো এখান থেকে যেই শিকড়গুলো বেরিয়ে মাটিতে চলে যায় সেই শিকড়গুলো ছিঁড়ে যায়। তো সেটি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। তো যদি অনেক পরিমাণে শিকড় মাটিতে চলে যায়, তো যদি সেই শিকড়গুলো যদি ছিঁড়ে যায়, তাহলে সেই গাছটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আমরা যদি বাড়িতে এনে প্রতিস্থাপন করি, তাহলে গাছটি মারা যাবে। তো অবশ্যই আপনারা সেটির ওপর খেয়াল রাখবেন যেন কোনোভাবেই শেকড় মাটিতে চলে না যায় বা শেকড়গুলো যেন ছেঁড়া অবস্থায় না থাকে। আরেকটি বন্ধুরা খেয়াল রাখবেন যেন এই শেকড়গুলো এই যদি গ্রো ব্যাগ থেকে বেরিয়ে যায়, তাহলে সেই শেকড়গুলো যেন সাদা সাদা থাকে। কেননা সাদা সাদা থাকলে তাহলে শেকড়গুলো সতেজ থাকবে। আর যদি শেকড়গুলো কালো কালো হয়ে যায়, তাহলে কি হয়, সেই শেকড়ে হয়তো ফাঙ্গাস লেগে যাবে বা নিমাটোড আক্রমণ করবে। তো সেটি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। অবশ্যই যেন এই গ্রো ব্যাগের মধ্যে শেকড় অক্ষত থাকে। আর যদি শেকড় বেরিয়ে যায়, তাহলে অবশ্যই আপনারা দেখবেন সেই শেকড়ের মধ্যে যেন শেকড়গুলি ছেঁড়া না থাকে আর শেকড়গুলি যেন সুস্থ সবল থাকে। তো বন্ধুরা, নার্সারিতে সঠিক চারা নির্বাচন করার পর সেই চারাটিকে আপনারা বাড়িতে এনে কি করবেন? সঙ্গে সঙ্গে কি প্রতিস্থাপন করে দেবেন? না, কখনোই করবেন না। আপনারা সেই চারাটিকে এনে কোনোভাবেই সঙ্গে সঙ্গে আপনারা প্রতিস্থাপন করবেন না। সেই চারাটিকে কোনো ছায়াযুক্ত স্থানে 4 থেকে 5 দিন এমনিভাবেই রেখে দেবেন। কেননা গাছটিকে পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে। কেননা গাছেরও প্রাণ আছে। দেখুন বন্ধুরা, আমরা যদি কোনো জায়গায় ট্রাভেল করি, তাহলে কি হয়, আমরা সেই জায়গায় নিজেদের মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। গাছেরও তাই, গাছেরও প্রাণ আছে। আর গাছ এক পরিবেশ থেকে এক পরিবেশে যখন ট্রাভেল করে, তখনও সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। তো অবশ্যই আপনারা সেই গাছটিকে আনার পর 4 থেকে 5 দিন আপনাদের পরিবেশে রেখে দিন, সেটিকে মানিয়ে নিতে দিন। সেই সুযোগে আপনারা মাটি তৈরি করে ফেলবেন। তো বন্ধুরা, টবে যদি আপনারা গাছ প্রতিস্থাপন করেন, তাহলে প্রতিদিন জল দেওয়ার দরকার নেই। প্রথম দিকে আপনারা অল্প অল্প করে জল দেবেন। টবের মাটি ভালো করে চেক করবেন, যদি হালকা হালকা ভেজা থাকে তবেই আপনারা সেই টবের মাটিতে অল্প অল্প জল দেবেন। কেননা প্রচুর যদি আমরা জল দিয়ে ফেলি আর টবের মাটি যদি কাদা কাদা ভাব হয়ে যায়, তাহলে কি হয়, নতুন যখন শিকড় এই গাছটি ছাড়বে, তখন শিকড়গুলো পচে যেতে পারে। আর পচে যাওয়ার ফলে গাছটি মারা যেতে পারে। তো অবশ্যই আপনারা টবের মাটি চেক করে জল দেবেন। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন কিভাবে নার্সারি থেকে আপনারা সঠিক চারা নির্বাচন করবেন আর সেই চারাটি বাড়িতে আনার পর আপনারা কিভাবে প্রতিস্থাপন করবেন আর প্রতিস্থাপনের পরবর্তী কাজগুলো আপনারা কিভাবে করবেন, পুরোটাই আপনারা জেনে নিলেন। আশা করছি এইভাবে যদি আপনারা কাজগুলি করেন, তাহলে আপনাদের গাছ কোনোভাবেই মরবে না আর সুন্দর একটি বাগানও আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই 2024-এ একটি নতুন সুন্দর বাগান তৈরি করুন আর সেই প্রিয় গাছ থেকে আপনারা ফুল ফল টেস্ট করুন। মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার করবেন আর ফলো করবেন টিউটোরিয়াল গার্ডেনিং ফেসবুক পেজ। আপনারা প্রত্যেকেই গাছ লাগান, গাছের প্রতি যত্ন নিন, গাছকে ভালোবাসুন আর গাছ লাগানোর সাথে সাথে আপনারা সুন্দর স্বাস্থ্যকর জীবনও উপভোগ করুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।